নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারপরে সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো মা আর আমি মিলে করে নিয়েছি। সকালের কাজ বলতে ওই বাসন মাজা, ঘর ঝাড়ু মারা আর ওই তুলসী তলাটায় ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়া, এই তো কাজ সকালে। তো ওইটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন এই যে বিছানাপত্র গুছাচ্ছি। সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তো বন্ধুরা, আজ হচ্ছে কি বার? শুক্রবার। আজকে হচ্ছে 16 তারিখ। তো আজকে থেকে সোনাদের প্রথম পরীক্ষা স্টার্ট হলো। আজকে ওদের প্রথম পরীক্ষা আছে। আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে। তো 11টা থেকে পরীক্ষা হবে, নিয়ে যাব। হ্যাঁ, হয়তো সেখানে আছে মা। তো কি যে পরীক্ষা পড়বে তার ঠিক জানি না। লিখতে পারবে তো বাবা? কেন খুব ওয়েদারটা খারাপ, মেঘলা হয়ে আছে। আর মা ওই যে ওখানে ধান মিলে রেখেছে, রোদ বেরোয়নি, ধানটা শুকায়নি, তো ওই জন্যে ধানগুলো ওখানে মিলে রেখেছে। আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু, ওই জন্যে কিছু আর তেমন খেয়ে যাব না, এসে একদম ভাত খাবো আর সোনাকে ওকে খাইয়ে নিয়ে চলে যাব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তোমাকে খেতে হবে। আচ্ছা, স্নান টান করে পুজো দিয়ে তারপরে যাব। তো এখন সোনাকে একটু পড়িয়ে নিই, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হচ্ছে 16 তারিখ। তো আজ থেকে সোনাদের প্রথম পরীক্ষা শুরু হলো। আজ হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে, তো ওকে নিয়ে যাব। তো সেই জন্য রেডি হয়ে গেছি। স্নান টান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেলাম। আর সোনাকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি। তো এখন বেরোবো, নাহলে অনেক দেরি হয়ে গেছে। অন্যান্য দিন দেরি হলেও হবে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি তো যেতে হবে যেহেতু পরীক্ষা আছে। ওদের পরীক্ষা বলতে ওদের না 2 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, তার আগেও হয়ে যায়, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর এদিকে এই যে পুজো দিয়েছিলাম, প্রসাদগুলো এখন তুলে নিচ্ছি, আর না হলে পিঁপড়েই সব খেয়ে নেবে। তো ওই জন্যে যাওয়ার আগে আমি প্রসাদগুলো তুলে দিয়ে যাচ্ছি। নম ঠাকুরকে করছিল তো গোপাল দাদাকে করছে রে, হরিতলায় করে না? হরিদ্রাই করো, আগে হরিদ্রাই করবে তো শোনা। আচ্ছা, করুক না, কি হয়েছে। চলো মা, আসতেছি। হ্যাঁ, আমার জুতোটা কই? বন্ধুর দিকে বাই বাই বলে দাও। বাবাই বন্ধুরা, এই যে বন্ধুরা স্কুল যাচ্ছি আমি। আরে কি পরীক্ষা আছে, কিড বোর্ড নিয়ে যাচ্ছি, শুধু কিছু খাতা নিয়ে যাবো না। আচ্ছা, বাই বলে দাও। আমরা স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি, সোনাকে নিয়ে। 1টার মধ্যে পরীক্ষা শেষও হয়ে গেছে। আর যখন বাড়ি আসলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এসে আর ভিডিও করি না, সোনাকে খুব খিদে পেয়েছিল। তো এসেই আগে খেতে বসে গেছিলাম। আজকে মা করেছিল হচ্ছে মাছের ঝাল আর ভাত। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজছে 2:30। তো আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়েছে, বৃষ্টি হচ্ছিল। 1টার সময় ছুটি হয়েছে। পরে ব্যায়ামে যাব, 5টার সময় ব্যায়ামে যাব, মানে 5টা থেকে ব্যায়াম হবে, তার আগে আমাকে বেরোতে হবে। তো তারপরে যাব হচ্ছে মায়েদের বাড়ি। সোনা আজকে মামার বাড়ি যাবে, তো ভাইয়ারে আসছে, তো সেই জন্য যাবো। তো স্কুল থেকে আসার পরে ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট নিয়ে আর হবে না, কারণ এদিকের কাজকর্ম সব পড়ে আছে। এইদিকে যে সোনার জামা কাপড় সব গুছিয়ে আলমারিতে রেখে দেবো। জানেন তো, অনেক দিন ধরে না জামা কাপড় পুরো এদিক সেদিক সব অগোছালো হয়ে আছে। তো আজকে ভাবলাম সব কিছু গুছিয়ে তারপরে যাব বাপের বাড়ি। আর বেশিরভাগ সোনারই জামা কাপড় আছে। থেকে হচ্ছে জামা কাপড়ে যে গুছিয়েও নিয়েছি ব্যাগের ভেতরে কি কি নেব। বেশি কিছু নেব না, কারণ মায়েদের ওখানে তো সব কিছুই আছে। আর সোনাকে হচ্ছে সেখানে পড়াবো বলে আর ওই ব্যাগটাও নিয়ে নিয়েছি, কারণ বাংলা পরীক্ষা আছে। ইংরাজিতেও আজকে হয়ে গেল, বাংলা আছে। তো বাংলা বই একটু পড়াবো বলে যে ব্যাগটাও নিয়ে নিচ্ছি সাথে করে। আর বেশি কিছু নেব না, কারণ চলে আসবো, পরীক্ষার আগেই চলে আসবো। মা আসতে
দিয়েছি। আর বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা, তো 6টা বেজে গেছে। এখন বেরিয়ে পড়েছি ব্যায়াম থেকে, দিয়ে এখন মায়েদের ওইদিকে যাচ্ছি, বাপের বাড়ির দিকে। আর এখানে একটা দেখুন মন্দির আছে বড় বাবার। তো আজকে হচ্ছে শুক্রবার, কাল শনিবার, কাল হচ্ছে বড় বাবার পুজো আছে। তো কাল শনিবার হচ্ছে শেষ শনিবার, এই শনিবারটা। তো আমাদের মাও এখানে পুজো দিতে আসে, তো এখানেই মা পুজো দিতে আসবে। তো চলুন এখন যাওয়া যাক, অনেক দেরিও হয়ে গেছে, সেই দিক থেকে আবার বাবা আনতে আসবে। চলো চলো কই ছোট, কই ছোট ছোট করে পাগলা। তো আসার পরে এই যে সোনা জামা কাপড় চেঞ্জ করে এখন একটু ফোন নিয়ে বসেছে, ফোনে হয়নি বলে বিরক্ত হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে এখন ভুট্টা পোড়া খাচ্ছে, এটা একটা আমার প্রিয় খাবার। তো ছোটবেলায় খুব খেতাম আমি, আর এখন মানে বড় হতে না যেখানেই দেখতে পাই সেখানেই আমি এটা কিনে খাই। এটা বোন এনেছে আর আমিও এনেছি কাঁচা, আমি পোড়া করে আনিনি, আমি ভাবলাম বাড়িতে গিয়ে করব। জল ঢালা ভাত এটাই খেতে না বেশি ভালো লাগে, এটা আমি খেতে বেশি ভালোবাসি। আর রুটিটা অতটাও ভালো লাগে না। আর এই ভাতের সাথে আছে ইলিশ মাছ, আর একটু মা ঝাল মটর দিয়ে আলু মেখেছিল, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু দরকার হবে না। তো এই খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন। চলুন, আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মায়েদের বাড়ি। তো আস্তে আস্তে অনেকই রাত হয়ে গেছে। তো আসার পরে খালি ভুট্টা খেয়েছিলাম। মা বললো মুড়ি খাবে, আমি বলি না খাবো না, একবারে ভাত খেয়ে নেব। তো আজকে হচ্ছে মা বানিয়েছে রুটি তড়কা, তো আমি ওইসব আর খেলাম না, আমি খাবো হচ্ছে। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওয়।